তারপরে 7,012, 7,012। এখন হাটে ফসলাটা কম, এখন সুজি আর করবে। হ্যাঁ, এখন সুজি নিয়ে আর করবি, আর কিছু না। ফসলা কম, ফসলা এক একটা 5 টাকা আটি, হাট বলে পাওয়া গেছে কৌটুকু আটি। চলো চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আপনারা তো দেখলেন ও বাজার থেকে আসলো, 2 রকমের মাছ নিয়ে এসছে আর সবজি নিয়ে এসছে। কালকে তো ভাই বোর বাচ্চা হলো, নার্সিংহোমে ভর্তি আছে। ভাইকে বলেছি তুই চলে আসবি দুপুরবেলা, স্নান করে ভাত খেয়ে দিয়ে ভাত নিয়ে চলে যাবি, কেন ভাইয়ের বউর কাছে তার মা আছে। তার ও ভাত আমি বলেছি কেন হোটেলে খাবি, যেহেতু আমার বাড়িটা বেশি দূর নয়, পাশাপাশি, তাই আমি রান্না করে রাখবো, ভাই এসে খেয়ে দিয়ে নিয়ে যাবে। চলুন মাছগুলো সব কেটে নেই। চিংড়ি মাছগুলোই কাটবো, আর পোনা মাছটা তো কাটাই আছে, শুধু ধুতে হবে। দিদিমণি মোচা কাটতে বসে গেছে। আজ মোচা তরকারি করবে, মোচা চিংড়ি হবে, আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, পটল ভাজা, কুঁদরি ভাজা। দিদিমণি মোচা ছাড়াচ্ছে, আমি ওদিকে ভাতের চালটা তুলে দিয়েছি, তারপরে মাছগুলো ভাজবো। আর প্রচুর রোদ, তো ওই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি বলতে তাও এখন 10টা বাজে। 2-1 দিদিভাই জানতে চেয়েছেন ভাইয়ের বোর কী বাচ্চা হয়েছে। হ্যাঁ, মেয়ে হয়েছে, আমাদের বেটি হয়েছে। আমরা ভীষণ খুশি। বেটি হয়েছে, 3 কেজি 200, হেলদি বেবি। মা মেয়ে দুজনেই ভালো আছে। মেয়েকে শিশু ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তারবাবু বলেছেন সব ঠিকঠাক আছে। তো আর একটা পটল ছিল, বুঝতে পারিনি। পটলটা ভাজা হয়ে গেছে, একটু কুঁদরিটা ভেজে নেই। পটল আর কুঁদরি ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো ভাজবো। মাছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে নে।
ঝোলের আলুটা ভেজে নেই, আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম। মাসি চলে এসছেন। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। চন্দ্রমুখী আলু আছে, বেশি সময় তো লাগে না সেদ্ধ হতে। এরা সব আমার মামা শ্বশুরদের বাড়ি থেকে এসছে। আমাদের বাড়িতে যখন সে অনুষ্ঠান হয়েছিল তখন মামি শাশুড়ি মারুতি করে এসেছিল, মারুতি এক বস্তা চন্দ্রমুখী আলু দিয়ে গেছে। কতদিন চলবে তার ঠিক নেই। মাসি এসছেন, সেটাকে জল দেই, কড়াটা নামিয়ে তারপর আবার এসে রান্না করি। লবণ দিলাম। কথা বলতে বলতে চিংড়ি মাছ ভাজতে ভুলে গেছি, এই যে তরকারি রান্না করতে বসে দিয়েছি। এই তরকারিটা হয়ে যাক, তারপর আবার চিংড়ি মাছ ভাজবো। আদা রসুনটা দিয়ে দিলাম। পাতলা করেই ঝোল করবো। দুদিন তো ভাইদের ঘুম নেই, ভাই মাসিমা। ভাবছিলাম এই গরমে একটু টক বানাবো, দিয়ে দিদিমণি বললো না, দুদিন রাত জায়গা আছে, টক করো, এমনি ঝোল করো পাতলা করে। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো। কম ঝালই দেবো বাবা, ঝাল করবো না। কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি দেবো। আর একটু টক বানাতে হবে। মাসি শাশুড়ি যাও মানে টক ছাড়া খেতেই পারেন না। জিজ্ঞাসা করি, আর পাকা আম আছে তো, যদি বলে না টক করতে হবে না, পাকা আম দিয়ে খেয়ে নেবে, তো ব্যাগ টক করবো না। আলুটা দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে ভালো করে, এবারে জল দিয়ে দিলাম। আর কম করে দিচ্ছি। ঠিকই আছে। তরকারি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
12টা বেজে গেছে, মাসিকে এবার ভাত দিতে হবে। আর একটা তরকারি, মোচার তরকারিটা হলেই হয়ে যাবে। তাড়াহুড়ো করতে গিয়ে সব পোড়াপুড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মামা ঘরে আম তো প্রচুর মিষ্টি। ভাই বোন মামা ঘরে আম শুধু খেয়ে যাচ্ছে। ও, একটা খাইছো? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, খাও না। না না, কাকু আসবে নি আজকে। কত বড় একটা চিন্তা না। খুব সুন্দর হয়ে গেছে, দেখো মাখা মাখা। এবার তরকারিটা ফাঁক দিয়ে নি। আর একটু ভাত দাও, মাসিকে দাও, আর একটু দাও, আর একটু দাও না। খাইলে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে না। খেতে পারে কি কম, কি অসুবিধা হয়, কি হয়। তাহলে না হোক, তখন মাসি খেতে থাকো। মাখানা নাই মাসি। কলা মোজাটা সাবলিয়ে নিই। বন্ধুরা কী বলবে, এতটাই তাড়াহুড়ো করে কাজ হচ্ছে। আমার মাসি শাশুড়ি একটু টাইমে খান, মাসিকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। এবার ভাই এসে গেছে, ভাই স্নান টান করে একটু ঘুমিয়েছে। চার তরকারিটা হয়ে গেলে ভাই খাবে, আবার খাবার নিয়ে যাবে। আদা রসুন বাটা ছিল, দিয়ে দিলাম। আজকে দিদিমণি খাবে না, সেই জন্য একটু দিয়ে দিলাম, নাহলে রসুন দিতাম না। আর একটু জিরে গুঁড়ো। একটু লঙ্কার গুঁড়ো দিলাম। চিংড়ি মাছগুলো সাইজ একটু বড় বড় ছিল, তাই একটু কুচি কুচি করে কেটে দিয়েছি। মোচার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেই। সব রান্না কমপ্লিট, এবার খেতে দেবো সবাইকে। ভাই এসছিল, এসে খাওয়া দাওয়া করে সবার জন্য খাবার নিয়ে যাচ্ছে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।